নমস্কার। আজ একটা ছোট গল্প বলি। নিজেকে কিভাবে সবসময় পজিটিভ রাখবো, পজিটিভ রাখার গল্প। দেখুন, আমরা যখন কোনো দুঃখ পাই, আঘাত পাই বা জীবনে কোনো খারাপ সময় আসে, তখন আমরা ভেঙে পড়ার ১০০টা কারণ দেখাই। কিন্তু একটু ভালো করে ভাবুন যে আপনার ভেঙে পড়ার যেরকম ১০০টা কারণ আছে, তেমনই আপনার ভালো থাকার ১০০০টা কারণ আছে। সেই কারণগুলোকে শুধু একটু খুঁজে নিতে হয়। খুঁজে নেওয়ার মতন একটু মনটাকে খোলা রাখতে হয়, ভাবতে হয়। তাহলে দেখবেন আপনার খারাপের থেকে ভালোর অংশটা অনেক, অনেক বেশি। আমি এই পজিটিভ থাকবো কীভাবে এবং ভাববো কীভাবে, সেটা নিয়েই একটা ছোট্ট গল্প বলি আপনাদের সামনে। এক ব্যক্তি ছিলেন, তিনি প্রাইভেট সেক্টরে চাকরি করতেন। স্বাভাবিকভাবেই তার কাজের চাপ ছিল খুব বেশি। এত চাপ ছিল যে তিনি সময়ে সব কিছু কাজ করে উঠতে পারছিলেন না। তাই অফিসে যখন যেতেন, স্বাভাবিকভাবেই তাকে বসেরা বস বকাবকি করতো। তখন তিনি ভাবতেন যে তার বোধহয় এ পৃথিবীতে থাকার কোনো মানেই হয় না। সব সময় তিনি বকা খান, অন্যের থেকে কথা শোনেন, এটা বোধহয় তার ঠিক হচ্ছে না। কিন্তু তিনি তো কাজ করেই চলেছেন, এই তো নয় যে তিনি বসে আছেন। যথারীতি এই চিন্তা তার মাথার মধ্যে ঘুরে বেড়াতো। এবং এই বসের কাছ থেকে কথা শোনা, ঠিক মতন টাইমে কাজ করতে না পারা অবস্থায় যখন তিনি বাড়ি ফিরতেন, স্বাভাবিকভাবেই তার মাথা তো একটু গরমই থাকতো। বাড়িতে আসার পরে তিনি তার ওয়াইফকেও ছোটোখাটো কারণেই বকাঝকা করতেন, ঝগড়া করতেন, অশান্তি হতো। এবং তার যে ছোট্ট একটি বাচ্চা ছিল, সেখানেও তাকেও একটু ছোটোখাটো কারণেই তিনি বকে দিতেন, ধমকে দিতেন আর কি। অর্থাৎ তার মেজাজটা ঠিক থাকছে না। এমনকি বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসলেও তার একদম ভালো লাগতো না। কেননা তিনি মনে করতেন আত্মীয়স্বজন আসলে সে তার কাজটা ঠিক মতন করতে পারবে না। কেননা তার কাজটা অফিসের পরে বাড়িতে এসেও তাকে অনেক কাজ করতে হতো। কাজের চাপটা সত্যিই তার পক্ষে একটু বেশি ছিল। তো এবং এমন সময় এমনও হতো, অনেক বন্ধুবান্ধব তাকে ফোন করেছে, কিন্তু তিনি ফোন রিসিভ করতেন না। কেননা তিনি মনে করতেন এই ফোন রিসিভ করে এখন বন্ধুদের সঙ্গে এত গল্প বলার সময় তার নেই। তো এরকমভাবে একদিন তিনি সন্ধ্যাবেলায় বাড়ি এসেছেন এবং তার স্ত্রীর সঙ্গে যথারীতি তার একটু ঝগড়া মনোমালিন্য হয়েছে। এরপরে তিনি একটু রিল্যাক্স হয়ে তিনি ল্যাপটপ নিয়ে কাজে বসেছেন। এমন সময় তার ছোট্ট ছেলেটি 10 বছরের, সে এসছে তার স্কুলের হোমওয়ার্ক নিয়ে বাবার কাছে। বাবা, আমাকে একটুখানি কাজটা দেখিয়ে দাও তো, আমার হোমওয়ার্কটা দিয়েছে, এটা আমি ঠিক করতে পারছি না। তিনি তো খুব রেগে আছেন, তিনি তাকে খুব বকা দিলেন। এসব কথা আমাকে বলছো কেন? দেখছো না আমি কাজ করছি? আমি কি বসে রয়েছি নাকি? যাও, তুমি এসব কাজ নিয়ে তোমার মায়ের কাছে যাও, বলে তাকে বেশ ধমক দিয়ে ঘর থেকে বার করে দেন। ছেলেটি দুঃখ দুঃখ মন করে বেরিয়ে যায়। এরপরে যখন একটু রাত করে তার সব কাজ সমাপ্ত হয়, শেষ হয়, তখন হঠাৎ করে তিনি মনে করেন, এই রে, আজকে তো ছেলেটাকে একটু বেশিই বকে দিলাম। তার কি এটা প্রাপ্য ছিল? এতটা বকার তো সে তো এমন কিছু আমার কাছে চায়নি। বাবা হিসাবে সে চেয়েছিল যে তার সঙ্গে একটু হোমওয়ার্কে আমি হেল্প করব। তো এটা তো আমি করতেই পারতাম, বা তাকে ভালোভাবে বলতে পারতাম। যাই হোক, বলিনি। যাই, এখন একটু যাই ছেলেটার কাছে, দেখি সে কি করছে, বলে তিনি তার ঘরে গেলেন। গিয়ে দেখলেন ছেলেটি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। তিনি এবং ছেলেটি তার খাতাটি মুখের উপরে রেখেছে, অর্থাৎ কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। তখন তিনি ভাবলেন ছেলেটা যাতে ভালো করে ঘুমাতে পারে, তাই খাতাটা তার মুখের উপর থেকে তুলে নিলেন এবং ছেলেকে আদর করে একটা চুম খেলেন। তারপরে খাতাটা রেখে দেবেন, এমন সময় তিনি ভাবলেন, দেখি তো ছেলেটি আজকে কী হোমওয়ার্ক করছিল, কী এমন কাজ দিয়েছিল তাকে। তিনি তখন সেই খাতাটি খুলে দেখতে গেলেন। দেখলেন যে তার হোমওয়ার্কে ছিল থ্যাংক ইউ জানানো, যে সকলকে কী করে আমরা থ্যাংক ইউ করি, এবং আমাদের অনেক কাজ যেগুলো আমাদের করতে ভালো লাগে না প্রথম, কিন্তু সেই কাজটাকে যদি আমরা অনবরত করে যাই এবং কষ্ট করে যদি সেই কাজটা করে ফেলি, তাহলে কিন্তু তার ফলটা আমাদের খুব ভালো হয়। তার আগ্রহ একটু বেশি বেড়ে গেল। দেখি তো ছেলে কি লিখেছে। দেখলো ছেলেটি প্রথমেই লিখেছে থ্যাংক ইউ সেই অ্যালার্ম ঘড়িটাকে, যে রোজ ভোরবেলায় বাজে। তখন আমাদের উঠতে একদম ভালো লাগে না, বিরক্ত লাগে, রাগ ধরে সেই অ্যালার্ম ঘড়িটাকে। কিন্তু যখন ওই ডাকে আমরা উঠে পড়ি, তখন দেখি কিন্তু আমাদের অন্য কাজের জন্য সময়গুলো ঠিকঠাক থাকে এবং কাজগুলোও আমরা ঠিকঠাক করতে পারি ওই অ্যালার্ম ঘড়িটার জন্যই। অ্যালার্ম ঘড়িটা যদি না থাকতো, তাহলে আমাদের উঠতে দেরি হতো এবং কাজগুলো ঠিকঠাক মতন হতো না। এরপরে সে থ্যাংক ইউ জানিয়েছে তার পরীক্ষাকে। যখন আমাদের পরীক্ষা আসে, রুটিন দেয়,
তখন কিন্তু আমাদের খুব রাগ হয় যে এই অল্প টাইমে এত বড় সিলেবাস কি করে পড়ে শেষ করব। কিন্তু ভাবো তো, যখন আমরা খুব তাড়াতাড়ি করে সেগুলো পড়ে নিই, হ্যাঁ, একটু কষ্ট করি, পরিশ্রম করি, একটু বেশি টাইম ধরে পড়ি, তারপরে যখন পরীক্ষাটা হয়ে যায়, রেজাল্ট আসে, রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়। তাই পরিশ্রমের ফল সেখানে পেয়ে যাই, আর সেই রেজাল্টটা দেখে কিন্তু আমাদের খুব আনন্দ হয়। তো এরপরে সে থ্যাংক ইউ জানিয়েছে সেই তেঁতো ওষুধকে, যেটা শরীর খারাপের সময় খেতে হয় আমাদের সকলকে। কারো খেতে ভালো লাগে না, কিন্তু কিন্তু সেই ওষুধটা খেতেই হয়, আর খাওয়ার ফলেই কিন্তু আমরা ভালো হয়ে যাই। তাহলে যে কাজগুলো আমাদের করতে ভালো লাগে না, সেই কাজগুলো করলে কিন্তু তার ফলটা বেশ ভালোই হয়। এবং শেষে সে থ্যাংক ইউ জানিয়েছে ভগবানকে তাকে ভালো বাবা দেওয়ার জন্য। সে লিখেছে যে থ্যাংক ইউ ভগবান, যে তুমি আমাকে একজন ভালো বাবা দিয়েছো। সে যখন আমাকে রেগে গিয়ে একটু বকে, আমার একটু কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু যখন সে আমাকে চকলেট এনে দেয়, যখন সে আমাকে পার্কে খেলতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, যখন আমাকে আদর করে, তখন তো খুব ভালো লাগে এই বাবাকে, যখন সে আমাকে আদর করে। এবং থ্যাংক ইউ ভগবান, যে তুমি আমাকে এমন সুন্দর বাবা দিয়েছো। কেননা আমার ক্লাসেই আমার এমন অনেক বন্ধু আছে যাদের জীবনে বাবা নেই, হারিয়ে গেছে তাদের জীবন থেকে বাবা। তো এর জন্য ভগবান তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা পড়ার পরে, দেখার পরে সেই ব্যক্তির চোখ খুলে গেল, এবং তিনিও তখন ভাবলেন সত্যিই তো এই ছোট্ট বাচ্চাটি এই কথাগুলো ভাবতে পেরেছে, আর আমি ভাবতে পারি না। আমারও তো একটা ছোট্ট বাড়ি রয়েছে, সেটা বড় না হতে পারে, আছে তো। পৃথিবীতে তো অনেকের এই ছোট বাড়িটাও নেই। আমার কাছে খাওয়ার জন্য অন্য সংস্থান আছে, যেটা এই পৃথিবীতে অনেকের কাছে নেই। আমার একটা চাকরি আছে, আমার একটা অফিস আছে। অনেকের কাছে এই চাকরিটা নেই, মাস গেলে মাইনেটা তার কাছে আসে না। সে ভাবতে থাকে কি করে তার কাছে তার দিন গুজরান হবে। এটা আমার আছে। আমার একটা সুন্দর পরিবার আছে। এই পৃথিবীতে অনেক মানুষের পরিবার নেই। সন্ধেবেলা কাজ থেকে ফিরে ঘরে ঢুকে সুখের গল্প করার মতন বা এক গ্লাস জল এগিয়ে দেওয়ার মতন মানুষও অনেকের কাছে নেই। তাই এর জন্য কি আমরা ভগবানের কাছে ধন্যবাদ জানাতে পারি না? তিনি তো অনেক ভালো কিছু দিয়েছেন। হ্যাঁ, জানি কাজের ওখানে আমার একটু চাপ আছে, কিন্তু এটাও তো ঠিক, কাজটা করি বলেই আমার মাস গেলে চিন্তা করতে হয় না কি করে আমার চলবে। আমার এত সুন্দর চাকরি আছে, জীবন আছে, আমার হাত পা চোখ কান নাক সবই তো রয়েছে। তাহলে দেখলেন তো, নিজের শক্তিটাকে একত্রিত করুন। নিজের শক্তিটাকে যদি একত্রিত করতে পারেন, দেখবেন যে আপনার কাছে না পাওয়া খুব কম, আর পাওয়া অনেক বেশি। আর না পাওয়াগুলোকে একটু পজিটিভ করে ভেবে নিন, দেখুন সেই না পাওয়াগুলো আপনার কাছে আস্তে আস্তে সেই রকম বিরক্তির কারণ কিন্তু আর হয়ে উঠবে না। নমস্কার।